মেয়েটি কেবল একটু টয়লেটের জন্য বাইরে বেরিয়েছিল, কিন্তু টয়লেট সেরে পেছনে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে তার নিজের প্রাণের প্রিয় বান্ধবীকে 4 জন গুন্ডা মাটির সাথে চেপে ধরে নির্যাতন চালাচ্ছে। দৃশ্যটি দেখে সে নিজের ক্যামেরায় এই সমস্ত কিছু ভিডিও করে ফেলে, কিন্তু অ্যানার পায়ের নিচের মাটি তখন সরে যায় যখন সে দেখে অপরাধ শেষ করে সেই 4টা গুন্ডা মিলে তার বান্ধবীকে সোজা 1000 ফুট উঁচুর পাহাড়ের চড়া খাত থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। নিজের চোখের সামনে বান্ধবীকে এইভাবে মারা যেতে দেখে অ্যানার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে, আর সেই আর্তনাদ শোনা মাত্রই গুন্ডাগুলো সতর্ক হয়ে যায় এবং অ্যানার হাতের ক্যামেরার উপর তাদের নজর পড়ে। তারা খুব ভালো করেই জানতো এই মেয়েটি যদি তাদের অপরাধের এই ভিডিও ফুটেজ নিয়ে বেঁচে ফিরে যায় তবে তাদের বাকি জীবন জেলের অন্ধ প্রকোষ্ঠেই পৌঁছতে হবে। তাই অ্যানাকে শেষ করতে তারা সাথে সাথে তেড়ে আসে। অ্যানা 1 সেকেন্ড সময় নষ্ট না করে নিজের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু সমতল পথে দৌড়ে ওদের সাথে পারা অসম্ভব বুঝে সে দৌড়ে নিজের তাঁবুতে যায়। লঞ্চ হয়ে গেল বেটন গেম ভার্সন 3, নতুন লুক, নতুন এক্সপিরিয়েন্স। রেজিস্ট্রেশন লিংক পিন কমেন্টে। ভারী মাউন্টেনিয়ারিং ব্যাগটি কাঁধে চাপায় এবং নিজের সেরা এক্সপার্ট ক্লাইম্বিং স্কিলকে কাজে লাগিয়ে 1000 ফুট উঁচু খাড়া পাহাড়ের গায়ে চড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে 4 গুন্ডা ধাওয়া করে এসে পাহাড়ের নিচে অ্যানাকে ঘিরে ফেলে। 4 জনের একজন তো প্রাণপণ ভয়ে কাঁপতে কাঁপতেই অ্যানার পিছু পিছু খাড়া পাহাড়ে উঠতে শুরু করে, কারণ অ্যানার হাতের ক্যামেরাই তাদের জেলের টিকিট। কিন্তু পুরো শক্তির জোরে গুন্ডাটি দ্রুত চড়ে অ্যানার প্রায় কাছাকাছি চলে আসে। সে অ্যানাকে ধরে নিচে টেনে ফেলার চেষ্টা করলে অ্যানা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সে নিজের সমস্ত গায়ের জোরে জুতো পরা পা দিয়ে তার হাতের ওপর সজোরে লাথি দেয়। যন্ত্রণায় চিৎকার করে সে প্রায় পাহাড় থেকে পড়তে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে আবার পাগলের মতো অ্যানার পা চেপে ধরে। ধস্তাধস্তির মাঝেই অ্যানার ব্যাগ থেকে সে সব প্রমাণ ভর্তি ক্যামেরাটি খসে পড়তে যায়। অত্যন্ত সতর্কতার সাথে অ্যানা এক হাতে ধারালো ছুরি বের করে গুন্ডাটির গালে ও হাতে মারাত্মক আঘাত করে। পরের সেকেন্ডেই কানের কাছে হাড় মোচকানোর বিকট শব্দ ভেসে আসে। যন্ত্রণার আর্তনাদে পুরো পাহাড়ের উপত্যকা কাঁপিয়ে সে গুন্ডাটি খাড়া পাহাড় থেকে ছিটকে নিচে পড়ে যায়। তার হাঁটু আর হাতের হাড় ভেঙে একদম গুঁড়ো হয়ে যায়। নিজের সঙ্গীকে এভাবে রক্তাক্ত আর হাঁটু ভেঙে ছটফট করতে দেখে বাকি 3 গুন্ডার রাগে চলে যায়। তারা চিৎকার করে শপথ নেয় অ্যানাকে ধরা মাত্রই তারা তার ছাল চামড়া গুটিয়ে ফেলবে। তবে আপাতত তার হাড় ভাঙা সঙ্গীকে ধরাধরি করে ক্যাম্পের তাঁবুতে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে এবার পুরো স্কোয়াড নিয়ে অস্ত্র শস্ত্র সহ অ্যানাকে মারতে পাহাড়ে উঠে পড়ে। ওদিকে এই সুযোগে পাহাড়ে একটু উপরে উঠে অ্যানা নিজেকে সামান্য জিরিয়ে নেয়। পথ আরো কঠিন ও দীর্ঘ হবে বুঝে সে সাধারণ জুতো খুলে নিজের প্রফেশনাল পাহাড়ি ক্লাইম্বিং শু পরে নেয়। তারপর ম্যাপ বের করে পাহাড়ের মগডালে ওঠার সবচেয়ে নিরাপদ আর কঠিন রুটটা বেছে নেয়, যাতে গুন্ডারা সহজে পৌঁছাতে না পারে। কিন্তু রুট ধরে এগোতেই বিপত্তি। এক পাথরের ফাটল থেকে বের হয়ে আসে এক বিশালাকার বিষাক্ত সাপ। ত্রিভুজাকার চ্যাপ্টা মাথা দেখেই বোঝা যাচ্ছিল এর এক কামড়ে মৃত্যু নিশ্চিত। অ্যানার নিঃশ্বাস আটকে যায়। সে পাথরের সাথে একদম কাঠ হয়ে জমে থাকে। ভাগ্য ভালো সেই বিষাক্ত সাপটি অ্যানাকে আক্রমণ না করে নিজের গর্তের দিকে চলে যায়। ওদিকে পাহাড়ের নিচে থাকা 3 গুন্ডা ভালো করেই বুঝতে পেরেছিল খালি হাতে সোজা খাড়া পাহাড়ে চড়ে অ্যানাকে ধরা অসম্ভব। তাই গ্যাং লিডার সিদ্ধান্ত নেয় তারা খাড়া পাহাড় না চড়ে পাশ দিয়ে যাওয়া ঘাসের ব্যাক রুট ধরে সোজা পাহাড়ের চূড়োয় উঠে যাবে। তারপর উপরের পাহাড়ে চড়ায় ফাঁদ পেতে অ্যানার জন্য অপেক্ষা করবে। অ্যানা নিচে থেকে গুন্ডাদের এই মাস্টার প্ল্যান টের পায়নি। সে নিজের হাতের শেষ রক্তবিন্দু দিয়ে উপরে উঠছিল, কিন্তু একটানা কয়েক ঘন্টা পাহাড় চড়ার কারণে তার 2 হাতের পেশি পুরো অবশ ও যন্ত্রণায় নীল হয়ে এসেছিল। বাধ্য হয়ে সে এক পাথরের খাজয়ে বসে একটু জিরিয়ে নেয় এবং পানির বোতল বের করে তৃষ্ণা মেটায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পানি খেয়ে ব্যাগে রাখতে গিয়ে হাত পিছলে পানির বোতলটি সোজা নিচে পড়ে যায়। নিচে থাকা গ্যাং লিডার নিচে পড়ে যাওয়া পানির বোতলটি কুড়িয়ে নেয় এবং অ্যানাকে শোনাবার জন্য নিজের পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে অ্যানাকে মানসিক নির্যাতন চালাতে থাকে, যাতে পিপাসায় কাতর হয়ে অ্যানা নিজের ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু অ্যানা কোনো প্ররোচনায় না ভুলে নিজের হাতে চক পাউডার মেখে আবার উপরের দিকে চড়তে শুরু করে। মরে গেলেও সে বান্ধবীর খুনিদের শাস্তি দিয়েই ছাড়বে। কিন্তু কিছুক্ষণ উপরে ওঠার পরেই অ্যানার সামনে আসে বড় এক বাধা। সামনে পুরো আয়নার মতো মসৃণ ও পিচ্ছিল খাড়া পাথরের দেয়াল।